ত্রিপুরা রাজ্যের স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে তোমরা যারা ত্রিপুরার ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য একটা বড় গুড নিউজ। কিছুদিন আগে কিন্তু তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ 2023-24 ফর্ম ফিল আপ কিন্তু ক্লোজ হয়ে গেছে। আবারও নতুন করে তোমাদের ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে, অনেকটা দিনের জন্য কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হয়েছে। খুব ভালো টাইম রয়েছে, এর মধ্যে তোমরা ফর্মটাকে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারবে। তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে যারা ত্রিপুরার এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অনেক দিন ধরে কিন্তু পেন্ডিং ছিল 90% অ্যামাউন্ট, আজকে থেকে কিন্তু তোমাদের পেমেন্ট চলে আসা স্টার্ট হয়েছে। যাদের আসেনি তাদের কবে আসতে পারে অবশ্যই তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব এবং স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলি তোমরা যদি মিস করো তাহলে কিন্তু এই বছর তোমরা স্কলারশিপ নাও পেতে পারো। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। সবার প্রথমত তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের পেমেন্ট প্রুফ, অনেকগুলি পেমেন্ট প্রুফ এসেছে। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে ত্রিপুরা রাজ্যের অনেক ক্যান্ডিডেট যারা প্রিভিয়াস ইয়ারে ফর্ম ফিল আপ করেছিল তোমাদের 10% অ্যামাউন্ট ঢুকেছিল, বাট 90% অ্যামাউন্ট অনেক দিন ধরে পেন্ডিং এ ছিল। এটা ম্যাক্সিমামই কিন্তু আজকের ডেটে তোমাদের কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। যদি কারোর টাকা না এসে থাকে তাহলে তোমাদের অবশ্যই বলবো তোমরা 1 থেকে 2 দিন ওয়েট করবে। তোমরা কালকের দিনটা এবং পরশু দিনটা দেখবে, তার মধ্যে যদি তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে না আসে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু একবার ওয়েলফেয়ারের সাথে যোগাযোগ করে নিতে হবে, ঠিক আছে? তাই অবশ্যই যাদের যাদের স্কলারশিপের অ্যামাউন্ট চলেছে তোমরা অবশ্যই একবার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, খুব ভালো লাগবে তোমাদের কমেন্টটা দেখার পর, ঠিক আছে? তারপর যদি ওবিসি ক্যান্ডিডেটের কথা বলি, দেখো ওবিসি ক্যান্ডিডেটের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি ক্লোজ ছিল। তোমাদের কিন্তু খুব ভালো একটা ডেটের জন্য কিন্তু তোমাদের ফর্মটাকে এক্সটেন্ড করা হয়েছে। তোমরা ভিডিওর স্ক্রিনে যদি দেখতে পারো এখানে ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 28 ফেব্রুয়ারি, অর্থাৎ এটা কিন্তু তোমাদের জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে। বাট এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের জন্য বলবো যে লাস্ট টাইম পর্যন্ত তোমরা যাবে না। এই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে জানুয়ারির 20 তারিখের মধ্যে সমস্ত স্কলারশিপে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করে নিতে। যতটা লেট করবে পরবর্তী সময়ে সার্ভারের অনেকটা প্রবলেম থাকবে, তাছাড়া তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট ঢুকতেও কিন্তু তোমাদের অনেকটা লেট হবে। তাই অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমরা ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত ওয়েট করবে না, তোমরা অবশ্যই এই মাসের মধ্যেই কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করে নেবে, না হলে কিন্তু তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা পেতে পরবর্তী সময়ে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, যেটা কিন্তু প্রত্যেক বছরই হয়। এই বছরও যাদের এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের স্কলারশিপ আজকে এসেছে তারা কিন্তু অনেক পরে ফর্ম ফিল আপ করেছিল, যার জন্য তাদের এতটা লেট, বলতে গেলে তাদের কিন্তু অনেকটাই লেটে এই টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে। তাই অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা টাইম মতো তোমরা ফর্মটাকে ফিল আপ করে নেবে, না হলে পরবর্তী সময়ে কিন্তু তোমাদের অনেকটাই লেট হতে পারে, ঠিক আছে? আজকের এটাই একটা শর্ট আপডেট। তাছাড়া তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।